আপনারা জানেন আজকে আমার দুঃখ, 5ই আগস্টের পরে জানেন আমার আমার একটু ঘুমাতে পারি, দুটো খেতে পারি। আজকে মন্দিরে আমি কাজ করতে পারছি না, আমার এই পরিশ্রমের টাকা 5.5 লক্ষ টাকা, 3টা মোবাইল, এগুলো পর্যন্ত আমাকে গাড়িতে হামলা করে হাতিয়ে নিয়ে নিল। আমি যেখানে মন্দির করেছি ওখানে আসার পরেও আমাকে বলে উনি আলিফ হত্যা 2 নম্বর আসামি, আমাকে আমার কাছ থেকে টাকা হাতাবার জন্য ব্যবস্থার জন্য আমাকে ডেকে নেয় অন্য জায়গায়। এরকমও অত্যাচার আমি গোপীনাথ নিজে সহ্য করেছি। আর আপনারা বলবেন সুখে আসি, মানে উপর দিয়ে কাতরা দিয়ে বুকে একটা কাতরা দিয়ে মেরে দিয়ে পিছনে খালি হাত বুলাবেন। আহা, আমার যে বুক দিয়ে রক্ত পড়ছে এটা আপনারা দেখছেন না তো? এটা দেখার সনাতনী জাতির চোখ হয়নি। এই সনাতনী জাতি অন্ধ হয়ে গেছে। নিজের জাতির প্রতি যত দুঃখ আসুক, আমি ভালো থাকলেই জগৎ ভালো না। আমার একটা হাত ভালো থাকলে যেমন আর একটা হাত ছাড়া চলে না, তবু আমার স্বজাতি ভাই যদি কষ্টে থাকে তাহলে তুমি সুখে থেকে তোমার এটা সুখ না, এটা সুখ নয়। তুমি যদি পারো, আমার এ ঘর ভাঙিছে যে বা আমি বাঁধি তার ঘর, আপনে করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর। তুমি কোন সনাতনী? আমি সেই সনাতনী যে সনাতনী জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন আমার মহাপ্রভু এবং আমার দয়াল নিতাই চাঁদ। আমি সেই সনাতনী। যদিও কখনো কারো প্রতি বিরোধ থাকে, কারো প্রতি দ্বন্দ্ব থাকে, সেটাকে ভুলে গিয়ে আজ দুঃসময় তার বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করা, এটাই আপনার সবচেয়ে বড় ধর্ম। কোনটা ধর্ম বাবা? বিপদে ঠেলে দেওয়া না তাকে রক্ষা করা? কোনটা? আয় কোনটা? এই সনাতনী জাতি পলিটিক্সও বোঝে না, ধর্মও বোঝে। পলিটিক্স কি জানেন? আপনার ছেলে জন্ম দিয়েছেন একটা, একটা সাধু হবে না আপনার ওই নেতা হবে না ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে? ছেলে তো আপনার একটা, ছেলে জন্মাতে হবে 4টি। বলেন তো কেন? ছেলে হোক মেয়ে হোক 4টি করে সন্তান নিতে হবে, একবার নিম্নত। যদি 3টার, ওই আমার সুভাষ বাবা বলছে 3টার পরে যদি এই আমগ্রাম ইউনিয়নে কারো সন্তান নেওয়ার ইচ্ছা থাকে আমার সুভাষ বাবার সাথে যোগাযোগ করবেন, সিজারের টাকা আমার সুভাষ বাবা সংগঠন থেকে উঠাই দেবে। এই আগের পাঠে আমার সাথে কথা হয়েছে, তবু পাকুল্লে বসে তবু 4টে করে নিতে হবে। এর কারণ কি জানেন? একটা আওয়ামী লীগ করবে, একটা বিএনপি করবে, একটা জাতীয় পার্টি করবে, একটা জামাতি করবে, একটা হেফাজত করবে, 5টা 6টা সল মাইয়ে নেব, যে দল আসবে সেইটাই আমার সুবিধা। পলিটিক্স তো বোঝেন না, এই জন্যই মার খাইতে হয়। যেটা আসবে সেইটাই আমি আসি, কারণ 5টা জন্মাইছি, 5 দলের যেটা আসবে দল সেইটাই আমার। কি আরে সবাইরই তো বলছি, খালি তোমারে বলছি নি, তোমার আরো 2টি বাকি আছে। হ্যাঁ, কেবল 3টে, আরো 2টি নিতে হবে, ছাড়বো না নি। তোমরা মেশিন, জমি চাষ করার মেশিন তোমরা, নাঙ্গল তোমরা। মহাপ্রভু অশেষ করুণায় দেশে একটা বাচ্চা নিয়ে আয়। সনাতন ধর্মে বলছে অপারেশনের রুগী নাকি ভোগ লাগাতে পারবে না অপারেশন করলে। কোন অপারেশন করলে? এই বোধগম্যই তো জাতির হয়নি। সেই অপারেশন রোগের দায়ে যদি অ্যাপেন্ডিসাইড হয়েছে, জরায়ু নারীতে টিউমার হয়েছে, কিংবা ফুসফুসিতে কিছু হয়েছে, এই অপারেশনে কোনো দোষ নেই। দোষ হচ্ছে যদি বাচ্চা নেওয়া বন্ধ করার জন্য কোনো নারী পুরুষ অপারেশন করে, তার দ্বারা মহাপ্রভুর সেবা হবে না, তার দ্বারা মহাপ্রভুর সেবা হবে না। ওইটা খণ্ডদেহ। আর বেধিগ্রস্ত হয়ে অপারেশন, এটা খণ্ডদেহ নয়, এটা মহাপ্রভুর ইচ্ছায় বেদিটাকে তিনি দিয়েছেন, তিনি আবার ডাক্তার দ্বারা নির্মূল করার জন্য তাকে শাস্তি ভোগ করতে হয়েছে। এটা কোনো অপরাধ নয়। কিন্তু যদি সন্তান নিবারণের জন্য, সন্তানকে বন্ধ করার জন্য কোনো নারী যদি এই পদ্ধতি, কোনো পুরুষ যদি এই পদ্ধতি গ্রহণ করে, তাহার চেয়ে মহাপাপী আর জগতে হয় না। আর কিছু বললাম না, এখন বুঝে দেখেন। আর কিছু বলবো? মায়েরা কষ্ট পাইছেন নাকি মা? ও মা, কষ্ট পান নাই তো? তাহলে যাদের 2টো বাচ্চা আছে আবার দয়া করে 2-1টা নিয়েন। আর যদি কেউ লেখাপড়া করাতে অসমর্থ হন,
দয়া করে এই হতভাগার একটু খবর দেবেন, সন্তানটা মন্দিরে দিয়ে দিবেন, যদি মহাপ্রভু ওর ভাগ্যে থাকে ও একদিন মানুষ হতে পারবে। আমার জীবনটা বলিদান করে দিয়েছি এর উপরে। আমার কথা আজকে বলবো না, যদি অন্য কোনো দিন দেখা হয় আবার আমার কথা একটু বলবো যে কেন এত যন্ত্রণা আমার ভিতরে কেন এত আগুন, এটা পরে বলবো, আজকে আর বলবো না। তবে আমার কথাটা একটু জানতে হবে, আজকে মহাপ্রভু কি করেছে, কেমন কথাটা একটু ভালো করে জানতে হবে। চন্দ্রশেখরের ঘরে যেদিন মহাপ্রভু দক্ষিণাতে চন্দ্রশেখরের ঘরে অবস্থান করছে, আর এদিকে রূপ গোস্বামী, কিন্তু ওনাদের দু ভাইয়ের নাম ছিল কি গো? হ্যাঁ, দবির খাস আর সাকর মল্লিক, নাম পরিবর্তন। তৎকালীন সময় হোসেন শাহের আমলের দুজন, নাকি হোসেন শাহের আমলে না কি বাবারা, সাধু বাবারা কি বলেন? আমি এবার ভুলে গেলে আপনারা একটু বলবেন। তাহলে হোসেন শাহের আমলে কিন্তু তারা প্রধান দুজন কর্মচারী ছিল, রাজমন্ত্রী ছিল। কে কে? দবির খাস ও সাকর মল্লিক। পরবর্তীতে গুরু প্রদত্ত নাম হন রূপ এবং সনাতন। এই রূপ গোস্বামী অনেক আগেই হোসেন শাহের রাজ কর্মটাকে পরিত্যাগ করে মহাপ্রভুর নির্দেশ নিয়ে বৃন্দাবনে চলে গেলেন। সাধু বাবারা একটু ভালো করে শুনবেন, বিশেষ করে এই কথাটা আমাদের প্রত্যেকটা সাধুর শোনার দরকার আছে। গায়রস্থ ভক্ত তো শুনবেই, তারা তো পিপাসিত। আমরা অনেক সাধু মনে করি আমি তো সাধু হয়েই গেছি, আমার আর কিছুর প্রয়োজন নেই। অনেক সাধুর আছে ভাগবতে যায় না, মানে উনি ভেগ নিয়েছে তো উনি একেবারে বড় নিজেই ভগবান সেজে গেছে। ভেগে বৈরাগ্য নহে, বিনয় উপদেশে সাধন সিদ্ধি হয় গুরু কৃপা লেশে। ভেগ নিলেই বৈষ্ণব হওয়া যায় না, সন্ন্যাস নিলেও সে সন্ন্যাসী নয়। যেমন আমি সন্ন্যাসী নয়, দেখেন না, সন্ন্যাসীরা থাকে চুপ শান্ত, তাদের ক্রোধ থাকে না। আমার ক্রোধ আছে, এজন্য আমি সন্ন্যাসী হতে পারিনি। তবে আপনাদের চরণে একটু স্থান দিবেন। আমাকে যদি মহাপ্রভু নরকেও রাখে তাতেও আমার সুখ হবে, যদি আমার এই দেহটা এবং আমার প্রাণটা যেন আমার জাতির জন্য উৎসর্গ করে দিয়ে যেতে পারি, তাতে আমি নরকে গিয়েও সুখ পাবো, এতে আমার কোনো দুঃখ নেই। অনেক আগেই বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে সনাতন বড়, রূপ গোস্বামী হচ্ছে ছোট। রূপ একখানা চিঠি লেখলেন। এখন তো হ্যালো, তখন তো হ্যালো ছিল না, পত্রের দ্বারা জানাতে হতো মনের কথা। তো যখন একটা পত্র লেখলেন, দাদা, পূজনীয় দাদা, পত্রের প্রারম্ভে রইল আপনার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত। দাদা, যে মোহটাকে আশ্রয় করিয়া আজও হোসেন শাহের কর্মচারী হইয়া কুশাধ্যক্ষ হয়ে বসে আছেন, আপনি কি ভেবে দেখেছেন আপনার প্রাণপাখি যেদিন ফাঁকি দিয়ে চলে যাবে, সেদিন দাদা হোসেন শাহের এই অর্থ আপনার কাজে লাগবে না। সেদিন একমাত্র হরি নাম ছাড়া আপনার কোনো গতি থাকবে না। দাদা, সময় অতি সংকীর্ণ, যদি কনিষ্ঠ ভাইয়ের কথা যদি মনে লাগে, আপনি একটিবার ওই অর্থ ছাড়ি এই হরি নামের পথে এসে আমার গৌরের চরণে একটি সমর্পিত চিত্ত করুন। এ গৌর আর কেহ না, এ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ইতি আপনার দাস।
পত্রখানা অনেক দিন পরে সরাসরি গিয়ে পৌঁছিয়েছে সনাতনের হাতে। তখন তিনি সনাতন নয়, তখন সাকর মল্লিক। আজকে সাকর মল্লিক পত্রখানা পাওয়ার সাথে সাথে হঠাৎ করে দুটি চোখের জলে ভাসছে, পত্রখানা পড়ছে। আহা, আমার ছোট ভাই হয়ে আজ গৌরের চরণে নিজেকে সমর্পণ করলো। ওরে, আজকে ও গৌরের চরণে পেল আর আমি গৌরের চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমি কি কোনোদিন আর গৌরের চরণে পাবো না? জানেন ও মা, ও বাবা, ভগবানের ভজনে কোনো মন্ত্রতন্ত্র, বেদ মন্ত্র, কোনো ভাগবত মন্ত্র, সংহিতার মন্ত্র, এগুলো দিয়ে কখনো ভগবানকে ভালোবাসা যায় না। ভগবানকে কোনো মন্ত্রের দ্বারা আহ্বান করে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে যদি পেতে হয়, যদি কোনো জীব ভগবানকে পেতে চায়, একমাত্র ভগবানের নামে আকুলতা বেকুলতা ছাড়া ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার মাত্র দুটো পথ, সেটা হচ্ছে আকুলতা আর বেকুলতা। মনের সরলতা হয়ে আকুলতা বেকুলতার মধ্য দিয়ে যদি কেউ ভগবানকে ডাকতে পারে রে, ভগবান আর কোনোদিন থাকতে পারে না। আজকে সাকর মল্লিক আকুলতা বেকুলতা দিয়ে ডাকছে, আমি গৌরের চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। যে রাজ কর্মচারী ধুলায় ধূসারিত হয়ে গেছে, ধুলার মধ্যে ঘোরাঘুরি যাচ্ছে, আমাকে চরণ ছাড়া করো না প্রভু, আমাকে তোমার চরণ ছাড়া করো না, আমি আসছি। পাগলের মতো। জানেন তো, যারা গৌর প্রেমী, যারা জীবনের তরে একবার ভগবানকে ভালোবাসতে পেরেছে, পথে পাগল দেখেছেন না, যাকে আমরা ব্রেন শট বলি। এই বিশ্ব জগতে একবার গৌরকে যদি কেউ ভালোবাসতে পারে, যদি একবার জীবনের তরে কোনো জীব আমার গৌর হরিকে ভালোবাসতে পারে, তার নামটা যদি শুদ্ধ চিত্তে বদনে লইতে পারে, তার আর ঘরে থাকতে পারবে না। যে একবার গৌরকে ভালোবাসতে জানে, আমার গৌরকে যে একবার চিরজন্মের মতো ভালোবেসেছে, ওই চরণের দাস হওয়ার মতো মনপ্রাণ যার তৈরি হয়েছে, যে গৌরকে ভালোবাসার মতো হৃদয়ে একটা বাসা তৈরি করেছে, একবার হৃদয়ে দুয়ার খুলে দিয়ে হ্যাঁ গৌরাঙ্গ বলে যেজন একবার ডাকতে পারেনি, হৃদয়ে দুয়ারখানা খুলে দিয়ে যদি চিরজন্মের মতো আমি তোমার হলেম বলে যদি গৌরকে একবার ডাকা যায়, গৌর আমি তোমার হলে
গৌর হে ওরে আজ হতে গৌর আমি গৌর আজ হতে আমি গৌর হরি তোমার হলাম বলে ওরে আমি তোমার দেখা ওরে পাইবা না ওরে আমি তোমার নাম লয়ে কেঁদে বেড়াবো গৌর আমি তোমার দেখা নিতাই গৌর হরিব পাইবা না পাই আমি তোমার নাম লয়ে কেঁদে বেড়াবো আমি কেঁদে বেড়াবো গৌর আমি তোমার দেখা গৌর হরি আমি পাইবা না তোমার নাম লয়ে আমি কেঁদে বেড়াবো আমি কেঁদে বেড়াবো ওরে এই জগতে পথে পথে ওরে ঘাটে ঘাটে আমি তোমার নাম লয়ে ওরে কেঁদে বেড়াবো ওরে আমি পথে পথে ওরে ঘাটে ঘাটে ওরে ঘাটে ঘাটে গৌর তোমার নাম লয়ে আমি কেঁদে বেড়াবো বিশ্ব জগতে এমন খোলা মন এই আকুলতা বিকুলতা যাদের মধ্যে কাজ করে তারা আজ না হোক কাল কাল না হোক পরশু আমার গৌরের চরণ তারা পাবেই পাবে আমার এই গৌরের কৃপা তারা পাবেই পাবে তারা গৌরের চরণ থেকে কেউ বঞ্চিত থাকবে না আজকে পত্র পাওয়ার সাথে সাথে সাগর মল্লিক ধুলায় ধূসারিত সবাই ভাবছে একে হলো হোসেন শাহ ভাবছেন আমার এমন সুবুদ্ধি এমন ব্রেনিয়ার মন্ত্রী হ্যাঁ পাগল হয়ে গেল আরে শুদ্ধ ভক্ত পাগলই তো তারা হ্যাঁ শুদ্ধ ভক্ত তারা তো অরিজিনাল পাগল তারা বিশ্ব জগতের কিছু চাই না শুদ্ধ ভক্ত কিচ্ছু চাই না সত্যযুগের সেই বুড়ি মায়ের কথা গাভীটা ছিল ভগবানকে দুধ সেবা দিতে বলছে ওই গাভীটা যেন মরে যায় ভগবান বলছে না
বলছি তারপরে কি যেন তাল পাতার কুঠিরটাও পুড়ে যায়। নারদ বলল, ভগবান তুমি এ কেমন কথা বলছো? যে তোমাকে খেতে দিল তাকে তুমি অভিশাপ দিলে, আর যে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে তাকে তুমি আশীর্বাদ দিলে। সেদিন বলছে না, নারদ আমার এ কথা তুমি এখনো বুঝবে না। শোনো, আমি ওকে বিষয় বাসনা থেকে সব পুড়িয়ে ছাই করে দিয়ে শুদ্ধ খাঁটি স্বর্ণ করে ও যেদিন দেহ রাখবে আমি পুষ্প রথে চড়িয়ে আমি নিজ হাতে আমার গোলকে নিয়ে যাব। আর যে আমাকে তাড়িয়ে দিয়েছে ওকে বিষয় বাসনা দিয়ে এমন ডুবিয়ে রাখবো ও যেন আমাকে আর কোনোদিন খুঁজে না পায়। তো শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, যারা শুদ্ধ গৌর ভক্ত, যারা শুদ্ধ হরি ভক্ত, যারা শুদ্ধ শিব ভক্ত, যারা ভক্ত বিভক্ত নয় ভক্ত যারা, তাদের মনে কোনো অহংকার হিংসা থাকে না। থাকে বাবা? যারা শুদ্ধ ভক্ত তাদের, সে মতীয় হোক, কৃষ্ণ ভক্ত হোক, শৈব হোক, যে মতে পথের হোক, তাদের কোনো এসব থাকে না। এই হিংসা খুঁটিনাটি কাদের? যারা বদমাস, নাকি বাবা? শুদ্ধ ভক্তের। এই যে ওরাকান্দির কথা বলেন, ওরাকান্দি গিয়েছি, ছোট মা, মেজো মা, সুব্রত ঠাকুর এবং ওই বংশের যত যারা আছে, ওই বংশে জন্মগ্রহণ যাদের যাদের সাথে দেখা হয়েছি, তারা যে শ্রদ্ধা জ্ঞাপন করছে, তারা যে ভালোবাসা দিয়েছে, তারা যে আমাকে সম্মান নয়, তারা যে তাদের চরণে ঠাঁই দিয়েছে, এটাই আমার কাছে সম্মান। আমি চাই না, আমি তারা ভালোবেসে তাদের চরণে আশ্রয় দিয়ে ওই বংশে যারা জন্মগ্রহণ করেছে, আমার জন্ম তো ওই ঠাকুর বংশে হয়নি, তাহলে ওই বংশে যারা জন্মগ্রহণ করেছে তাদের পূর্ব জন্মও ভালো, না হলে ওই বংশে তারা জন্মগ্রহণ করতে পারতো না। তাহলে তারা যে আমাদেরকে ভালোবাসলেন, বুকে টেনে নিলেন, এটাকে আমরা অস্বীকার করব? কি অস্বীকার করব বাবা? এইটা অস্বীকার করা যাবে না। তাহলে তাদের এই যে ভক্ত তৈরি হওয়া। আর একটা শুভ সংবাদ, যারা আগের তারিখও শুনছেন এবারও শুনুন। আমি লীলাটা বলবো, কিন্তু এই কথাগুলো এসে যায়, না এসে বলতে পারছি না। আমাদের এই দুঃখটাকে দূর করার জন্য আমাদের আজকে কমিটির পক্ষ থেকে এক বাবা বলেছে আলোচনা করার জন্য, সেখানে একটু টার্চ দিয়ে আবার ওখানে যাব। সেই টার্চটা হচ্ছে শ্রাদ্ধে মৎস্যের কথা বলার জন্য, যে এটা কতটুকু যুক্তাযুক্ত, কতটুকু বৈধ। কে কথাটা কি বলবো না বলবো না? হ্যাঁ, আমাকে বলবার জন্য বলছে, তাই আমি বলছি, আমার ইচ্ছায় নয়। এটা নিয়ে বহুতবার এপিসোড করা আছে, তারপরেও বলছি, কারণ আমি তো আপনাদের সন্তান, নাকি আমি কাদের? আপনাদের সন্তান নয়? তাই আমি আমার মা বাবা নরকে যাক, এটা কি আমি চাবো? যারা ভুল করেছে, ভুল করেছি, ভুলেরও সংশোধন আছে, কারণ ভগবানের কাছে, ভগবান দয়ালু, তার কাছে ক্ষমা চাইলে ভুল ক্ষমা করে দেবে। দেবে কি না? এটা আমাদের বিশ্বাস আছে কি না বাবা? কিন্তু জানার পরে ভুল করলে কিন্তু ভগবান কখনো ক্ষমা করবে না। আমরা যারা আছি, আমাদের বৈদিক বিধান মোতাবেকে যে যে ধর্মে, যে ধর্ম না, যে যে বর্ণেরই থাকুন, যদি আমাদের শুদ্ধ মত মানতে হয়, প্রাচীন কাল থেকেই আসছে, আমাদের বংশে কেউ মারা গেলে ওই বংশের 7 পুরুষ পর্যন্ত কোনো মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল, ডিম ভক্ষণ করে না। কত পুরুষ? কি করেন নাকি? আপনারা করেন? কথা বলে না। তা যারা কথা না বলেন তারা কি মনে হয় করেন? নাহলে মৌন থাকেন কেন? অর্থাৎ আমাদের নিয়ম হচ্ছে 7 পুরুষ পর্যন্ত ঔষাস পালন করা হয়, নাকি বাবা? আচ্ছা, ঔষাস পালন করেন। এই 11 দিন কিংবা 15 দিন কিংবা 13 দিন কিংবা 1 মাস, এর মধ্যে কি কেউ মাছ মাংস খান? আচ্ছা, যেদিন তার পরলৌকিক ক্রিয়া হবে, যেদিন ভগবান বিষ্ণুকে আহ্বান করা হবে, আমি গ্রন্থটা নিয়ে এসেছি, যদি কারো দেখতে হয় আমি দেখিয়ে দেব, যদি না দেখাতে পারি আমার এই চুল বন্ধক রাখবো, মাথা চেঁচে আলকাতরা মাখিয়ে ছেড়ে দেবে। কথাটা বুঝতে পেরেছেন? আমি পরিষ্কার বলবো। আর যদি লেখে থাকে তাহলে ব্যাসদেব ভুল লেখছে, এজন্য আমি দায়ী না। আমার সাথে ঝগড়া করবার আসলে কপালে হইয়েও যাইতে পারে, কারণ গ্রন্থে লেখছে, আমি বলবো না। তো সত্যটা বলতে হবে, মিথ্যাটা বলা যাবে না। গ্রন্থে লেখছে একরকম, আমাদের কিছু পণ্ডিতরে বলে তাদের সুবিধা মতো একরকম, এইটা বলা
যাবে না। তাহলে যেদিন যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয় নাই, সেই অন্ন কুকুর মাংস সদৃশ। যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, সেই অন্ন কুকুর মাংস সদৃশ। তাহলে যদি এই কথাটা আমাদের শাস্ত্রীয় নির্ধারণ এবং থাকে, আচ্ছা আমরা এমনি খাই, আমাদের পশুত্ব স্বভাব অনেকেরই, আমারও পরিবর্তন হয়নি, আমি আপনাদের বলবো তা না, আমারও পরিবর্তন হয়নি, তাহলে আপনি খান তাতে বলবো না। কিন্তু যেদিন ভগবান বিষ্ণুকে আহ্বান করিয়া মত্তলোকে আনিয়া পিতৃপুরুষের উদ্দেশ্যে তার চরণে ফুল তুলসী দান করা হয়, সেদিন কি অন্যের দ্বারা ওই বাড়িতে বসে মৎস্য সেবা করা আমাদের বৈধ কি না অবৈধ? আপনারা যে কয়জন আছেন, আপনারা একেবারে সত্য কথা বলবেন, এইটা কোনো অন্য কথা না, বৈধ না অবৈধ? আচ্ছা, কথাটা ভালো করে, এখানে আমি জানি অনেক সমাজপতি বাবারা আছেন, অনেক জ্ঞানীজন গুণীজন আছেন, আপনাদের চরণে হাত রেখে বলছি, সঠিক সনাতনটাকে জানা বোঝার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে, গোড়ামিটাকে পরিত্যাগ করতে হবে। বাবা, গোড়ামি করে আপনি এক পিস মাছ বড়, আপনি গ্রামের মাতুব্বার আপনার বড় এক পিস মাছ দেবে, এটা কিনে খাওয়ার মতো যোগ্যতা ভগবান আপনাকে দিয়েছে। আপনার ঘরে টাকা পয়সার কিছুর অভাব নাই, শুধু পরের বাড়ি নিজের নাক কেটে পরের সর্বনাশ, পরের যাত্রা ভঙ্গ করার এটা কোনো যুক্তাযুক্ত আসে না। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবো, এটা উচিত নয়। তাহলে আমি এক টুকরো মাছের জন্য আমার নিজের স্বজাতিকে নরকগামী করার কোনো পথ এবং সিদ্ধান্ত এটা হতে পারে না। কেন? মহাপ্রভু নিজে এই কলির যুগের জন্য শ্রাদ্ধে মাংস নিষেধ করেনি, দেবরের দ্বারা সন্তান উৎপত্তি নিষেধ করেনি। হ্যাঁ, আচ্ছা, 5টা কর্ম বর্জন করার কথা বলছে তো। আচ্ছা, তার মধ্যে সন্ন্যাসও আছে, আমরা কিন্তু সন্ন্যাসী নয়, আমরা বেশ আশ্রিত, কোনো সন্ন্যাসী নয়। এই কলির যুগে কেউ কোনো সন্ন্যাসী নেই, আমরা বেশ আশ্রিত। আমরা স্বরগোস্বামী যে বেশ নিয়েছে, সেই বেশটাকে আমরা ধারণ করেছি। আমরা তার মর্যাদা, আমি অন্তত পারি না রক্ষা করতে, আমার কথা বলছি, অনেক বৈষ্ণব পারেন, তিনারা রক্ষা করেছেন, তাদের চরণে আমি প্রণাম জানাই, কিন্তু আমি পারি না। না পারলেও তার বেশটা গ্রহণ করেছি, এজন্য আপনারা আমাকে ভালোবাসেন, এটাই যথার্থ। কিন্তু মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছে, এই সন্ন্যাস নেওয়ার মতো যোগ্যতা কলিহত জীবের নেই, তাই মহাপ্রভু সেটাকে বর্জন করলেন। বলবেন মাছ তো মাংস না, আপনার সিদ্ধান্তই ভুল। ওই মুরগির দেহটাও একটা প্রাণী, আর ওই মাছের দেহটাও একটা প্রাণীর দেহ, নাকি বাবা? কি একটা দেহ না? তাহলে ওটাও তো মাছের মাংস, আর ওটা মুরগির মাংস। ওটা মাছের মাংস, আর ওটা আপনি অন্য দিন খাবেন, খান, আপনাকে বাধা দেব না, কিন্তু অন্তত কোনো বংশে, কোনো এই সনাতনী জাতির মা বাবা মারা গেলে এই শ্রাদ্ধে মৎস্যটাকে পরিত্যাগ করার চেষ্টা করুন। আপনাদের গ্রামে অন্তত এই আমগ্রাম থেকে সবচেয়েতে, এই আমগ্রামে বৈষ্ণব বেশি, জ্ঞানীও বেশি, শিক্ষিত বেশি, আবার হিন্দু বেশি, আবার মাঝে মাঝে অমানুষও বেশি। তাই আমি চরণে হাত রেখে বলছি, আজকে অন্তত আপনাদের প্রতি মহাপ্রভুর কৃপা হয়েছে, যত দুর্বুদ্ধি ছিল সব দূরে চলে যাবে। কারণ আপনাদের আমগ্রামে এখন বর্তমান যত ভাগবত হওয়া দিচ্ছে, এত ভাগবত আমগ্রামে আগে হয়নি। এত সাধুগণ মহাপুরুষ যত আসছে, আগেও তো খালি বাউল গান, গাজায় 2 টান দিয়া ও ফাইটে যায়, সিরে যায়, শুরু করে দিয়েছে। তাই তার থেকে এখন আপনাদের কতটা মহাপ্রভু কৃপা করেছে। আজকে এই উত্তরপাড়ার এই মাঠে এত ভক্ত দেখে আমার আনন্দে ভরে যাচ্ছে যে ভাগবতমুখী হচ্ছে আমার সনাতনী, আমার সনাতনী ভাগবতমুখী হচ্ছে, এটাই আমার চিৎকার করার সার্থকতা। আমি এখানে ধন্য আমার জীবন। আমি একটা আলোচনায় বলেছিলাম, আপনারা জানেন, আমি রংপুরের আলোচনায় বলেছিলাম সমাবেশে, যে এই গোপীনাথকে মারলে লক্ষ গোপীনাথ দাঁড়ানোর মতো যোগ্যতা সনাতন ধর্মে আছে। এক গোপীনাথ হত্যা হবে, লক্ষ গোপীনাথ দাঁড়িয়ে যাবে। এটা আমি এখন আশার আলো দেখতে পাচ্ছি। আমি এখন মরে গেলেও শান্তিতে ঘুমাতে পারবো, কারণ আমার সনাতনী ভাগবতমুখী হচ্ছে, আমার সনাতনী যুব সমাজ ভাগবতমুখী হচ্ছে। তাই গ্রামে যারা সমাজ পরিচালনা করেন, আপনাদের চরণে আজকে আমি এই উত্তরপাড়া মাঠে
আপনাদের এই আমগ্রাম নয়, শুধু আমার এই আমগ্রাম ইউনিয়নের গার্জিয়ান আমার সুভাষ বাবা, আমি বাবার প্রতি অনুরোধ করব, এবং যারা তার আপনার সহপাঠী আপনার বন্ধুবর্গ মহল আছে এবং আপনি যাদের নিয়ে চলেন তাদের কাছে আমি অনুরোধ করে যাই, আপনাদের বকাবকি দিয়ে আমি পারবো না, কিন্তু আপনাদের চরণে আমি প্রার্থনা করে যাচ্ছি, আমার জাতির স্বার্থে, আমার ধর্মের স্বার্থে, আমার সনাতনের স্বার্থে আপনারা একটু শ্রাদ্ধে মৎস্যটা বন্ধ করে দিন। এই মৎস্য বন্ধ করার পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। আমার মনে হয় এই যারা আসছে আর এদের বাড়ি আর শ্রাদ্ধে মৎস্য হবে না, ভগবানের সামনে প্রতিজ্ঞাবদ্ধ করছে। রাধে রাধে। আমার জীবন সার্থক, আমি হাতগুলো দেখতে পেয়েছি, তাই তো বাবা? আরে ডাক্তার তখনই সফল হয় রোগী যখন হেসে ডাক্তারের সাথে কথা কয়। সাধুর জীবন তখন ধন্য হয় পাবলিক যদি সাধুর আচরণে আনন্দ পেয়ে যদি সৎ পথে গমন করে, তখনই সাধুর জীবন সার্থক। না হলে সাধুর জীবন একাকী কখনো সাধনা করে কখনো একা স্বর্গে যেয়ে কোনো সুখ ভোগ করা যায় না। এই জন্য আমি চাই আমার সনাতনী জাতি, আমার কোনো দল নেই, মত নেই, আমার কোনো ওই বৈষ্ণব শাক্ত শৈব নয়, আমি চাই আমার সনাতনী জাতি সবাই যেন হরি নামে মুখরিত হয়ে যায়, বিভক্ত দূরীভূত হয়ে যাবে। কোনো কিছু আমি মানি না। আমার কাছে আমার মন্দিরে সব জাতি যাবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমার সনাতনের মধ্যে সব ধরনের লোক যাবে, যে যেভাবে ভজন করে। আমার ওখানে যেতে কারো কোনো বাধা নেই, আমার পরিষ্কার কথা। যারা আমার ব্যক্তিগত জীবন জানেন তারা জানেন যে আমার ওখানে গেলে কোনো কারোর জন্য কোনো দরজা বন্ধ নেই। আমার জন্য, সবার জন্য আমার গৌরের দরজা খোলা, আমার গৌর হরির দরজা সবার জন্য কি খোলা নয়? আমার দরজা বন্ধ থাকলে আমার গৌরের দরজা খোলা আছে। রাধে রাধে। সনাতন ধুলায় ধূসারিত পাগল প্রায়, এই সনাতন পাতরা পর্বত হয়ে অতীব কষ্ট করে সনাতনকে বন্দি করে রাখে জেলখানায়, আটকিয়ে রাখে। এমন রাজমন্ত্রী যদি আমি ছেড়ে দেই তাহলে তো আমার রাজ্য অচল হয়ে যাবে। এত বুদ্ধি, এত জ্ঞানী, এত বিচক্ষণ ব্যক্তিকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। কিছুদিন পরে সনাতনীকে যখন স্নান করাতে নেয়, যারা যারা স্নান করাতে নিয়েছিল তাদের সাথে সনাতন পরামর্শ করলো, ভাই আমার তো উপার্জনের কিছু ধন আছে, তোদের কিছু করি দেই, তোরাই আমাকে ছেড়ে দে। আমার মন চলে গিয়েছে আমার গৌর চরণে পাবার আশে, বাবার আশে। আমার গৌরের চরণটা পাবার আশে আমার মন ছুটে চলেছে। ও ভাই, তোরা একবার আমাকে ছেড়ে দে। টাকার লোভ তো, শাকার ঝনঝনি, এই কি টাকার ঝনঝনি শাকার কনকনি, এই দুটোকে এড়ানো বড় কষ্ট গো।